বানভাসীদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে দুর্গত এলাকা পরিদর্শনে যান তিনি, দেন ত্রাণ সহায়তা। রংপুর অঞ্চলের মানুষদের বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলেও জানান জামায়াত আমির। অথই জলে ডুবে আছে বসতঘর স্থাপনা। এই চিত্র চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম গুনাগুড়ি এলাকার। টানা বর্ষণ আর জোয়ারের পানিতে গত 3 দিন ধরেই এভাবে জলাবদ্ধ এই জনপদ সহ আশপাশের বিশাল এলাকা। বানভাসী ষাটোর্ধ ননিবালা, ঘরবাড়ি ডুবে এখন রাস্তায় যার আশ্রয়। দিনের মধ্যে অনেক কান্দি রোডত বই এখন আর হলে যে বাজি হুদাই করি গিয়ে বন্দাই করি গিয়ে না হার হইও। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন ধরেই পানিবন্দী লাখ লাখ মানুষ। মুরগির খামার, মাছের ঘের, ব্যবসা প্রতিষ্ঠান ডুবে ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে শত কোটি টাকা। মুরগিগুলো যেগুলো মরে গেছে এগুলো তো নদীর মধ্যে বাসা দিয়েছি, বাকিটা অল্প কতটুকু যেগুলো আছে কাঁচার মধ্যে আছে। ব্যবসা বাণিজ্য করি না পারে, খানাফি না খাই না পারি, বার করে নিলি না পারি, আমার আর বেশি কষ্ট যাবে। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে। শুক্রবার বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, বন্যা দুর্গত মানুষের সীমাহীন কষ্ট ধারণার চেয়েও অনেক বেশি। আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো। শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো। এর আগে চট্টগ্রাম পৌঁছে জামায়াত আমির বলেন, রংপুর অঞ্চলের মানুষদের বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। বানভাসীদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। ইমদাদুল হক, স্টার নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম।